মরিয়ম আলাইসাল্লাম প্রচন্ড প্রসব বেদনায় ছটফট করতেছিলেন, জীবন বের হয়ে যাওয়া অবস্থা। সেই সময় তিনি বললেন, জীবনটা যদি চলে যেত, আমি যদি নিঃশেষ হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথা শুনে কষ্ট পান নাই, আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন নাই, বরঞ্চ তিনি মরিয়ম আলাইসাল্লামকে তার ফেরেশতার মাধ্যমে বললেন যে তোমার মাথার উপর যে খেজুর গাছটা দেখতেছো, এর ডাল ধরে তুমি ঝাঁকুনি দাও। সেখান থেকে টস টস করে খেজুরগুলো পড়তে থাকলো, তাজা খেজুর, এবং আল্লাহ রাব্বুল আলামিন পানীয়র ব্যবস্থা করে দিলেন। মোরাল অফ দ্য স্টোরি কি? দুইটা জিনিস। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিচারক হওয়ার আগে তিনি আমাদের মানসিক অবস্থা বোঝেন, তিনি আমাদের পরম বন্ধু। কখন কি প্রয়োজন, মরিয়ম আলাইহিস সালামের ওই সময়টাতে প্রসব বেদনায় বা ওই যন্ত্রণায় তিনি ছটফট করতেছিলেন, সেখানে তার মানসিক এবং শারীরিক প্রশান্তি দরকার, আর ওই সময় খাবারটা এবং পানীয়টা খুব জরুরি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেটার ব্যবস্থা করলেন। সুতরাং কাউকে শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার আগে চিন্তা করতে হবে তার শারীরিক এবং মানসিক প্রশান্তির জন্য কি প্রয়োজন। ওই যে কথাই আছে না, যে কথাই শুধু চিরা ভেজে না। এজন্য শুধুমাত্র বড় বড় কথা বলা, ফতোয়া দেওয়া, এগুলোর আগে চিন্তা করতে হবে সেই মানুষটার কি প্রয়োজন। আমি বলতেছি না যে কথা বললে বা ফতোয়া দিলে লস হবে, না, ওগুলোর চাইতেও প্রয়োজন হচ্ছে বাস্তবতার নিরিখে তার সমস্যার সমাধান বের করা। এবং আরেকটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, যেই সময় মরিয়ম আলাইহিস সালামের প্রাণ উষ্ঠাগত, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঝাঁকুনি দিতে বললেন। তিনি চাইলে তো এমনিও খেজুরগুলো দিতে পারতেন। এজন্য বিনা প্রচেষ্টায় কোনো কিছু হাসিল হয় না, কেউ কিছু পায় না। সুতরাং চেষ্টা অব্যাহত রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে। এজন্য বসেও থাকার কোনো সুযোগ নেই। জীবন চলে যাওয়া অবস্থা, তবুও প্রচেষ্টা চালিয়ে যাইতে হবে।